বিএসএফ এর আশ্বাসে বাড়ি ফিরলেন অপহৃত জওয়ানের স্ত্রী। পাঠানকোট থেকে বাড়ি ফিরলেন তারা। এখনও পাকিস্তান রেঞ্জার্সের হাতেই বন্দী রয়েছে বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। আশ্বস্ত করেছেন বিএসএফ কর্তারা যে তাকে ফিরিয়ে নিয়ে আসা হবে, এমনটাই কিন্তু পূর্ণমের স্ত্রী তিনি দাবি করেছেন। এই নিয়ে কথা বলবো, আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে। অরিত্র, ওই পূর্ণম কুমার সাউ তার স্ত্রী এবং তার পরিবার তো ফিরে এলো, কিন্তু বিএসএফ এর পক্ষ থেকে ঠিক কি জানানো হচ্ছে যে কত দিনের মধ্যে পূর্ণমকে ছাড়বে? কি বলছে পাক রেঞ্জার্সরা ক্ষেত্রে? কোথায় সমস্যা হচ্ছে? দেখো, সমস্যার জায়গা বেশ কিছু ক্ষেত্রে তৈরি হয়েছে, যেটা আমরা বিএসএফ সূত্র জানতে পারছি যে পরিস্থিতি এই মুহূর্তে ভারত এবং পাকিস্তানের মধ্যে রয়েছে, সেই একটা পরিস্থিতির মধ্যে একটা বড় অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে এই পূর্ণম কুমার সাউয়ের ছাড়া পাওয়া। তার কারণ বিএসএফের যে বর্ডারগুলি রয়েছে, আন্তর্জাতিক বর্ডার, সেই বর্ডারের ক্ষেত্রে বেশিরভাগ সময়তেই এরকম ঘটনা দেখা যায় এবং সেগুলি ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে, আলোচনার মাধ্যমে দু একদিনের মধ্যে ফিরিয়ে দেওয়া হয় ভারতীয় সেনাকে। অপর দিক থেকে ভারতীয়দের হাতে কোনো পাক সেনা বন্দী হলে তাকেও ফিরিয়ে দেওয়া হয় ফ্ল্যাগ মিটিংয়ের পরে। কিন্তু এক্ষেত্রে বিষয়টা একটু তাৎপর্যপূর্ণ হয়ে যাচ্ছে এবং এ কারণে যেটা আমরা বিএসএফের সূত্র জানতে পারছি যে এ যাবৎ যতগুলি ফ্ল্যাগ মিটিং হয়েছে, প্রত্যেকটি ফ্ল্যাগ মিটিংয়ে পাকিস্তানের তরফ থেকে সেই অর্থে কোনো রকম সাড়া দেওয়া হয়নি। এবং একটি বিষয় বারবার তারা সেখানে উল্লেখ করছেন যে তারা উপর মহলের অপেক্ষায় রয়েছেন, উপর মহলের নির্দেশের অপেক্ষায় কিন্তু পাক রেঞ্জার্সরা রয়েছেন, এমনটা কিন্তু আমরা বিএসএফ সূত্র জানতে পারছি। দেখো, অন্যদিকে পাঠানকোটে পৌঁছে গিয়েছিলেন এই পূর্ণম কুমার সাউয়ের স্ত্রী এবং তার পরিবারের বেশ কিছু লোকজন। তারা সেখানে গিয়েছিলেন। কমান্ডিং অফিসার যিনি রয়েছেন 24 নম্বর ব্যাটালিয়ন, যেখানে কর্মরত ছিলেন এই পূর্ণম কুমার সাউ, তার সাথেও কথা বলেছেন। তবে পরিবারের তরফে যেটা বলা হচ্ছে যে বিএসএফ এর তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে দ্রুততার সাথে পূর্ণম কুমার সাউকে ফিরিয়ে নিয়ে আসা হবে ভারতে। কিন্তু এখানেই থেমে থাকছেন না তার পরিবারের লোকজন। তার কারণ পূর্ণম কুমার সাউয়ের বাবা এবং তার আত্মীয়, তারা যেটা বলছেন, তাদের একটা অংশ যেটা বলছেন যে এই পুরো ঘটনার দায়ভার বিএসএফ এবং কেন্দ্রীয় সরকারকেই নিতে হবে। তার কারণ কোন গাফিলতিতে কিভাবে পূর্ণম কুমার সাউকে আটক করলো পাক রেঞ্জার্সরা, কেন এখনো পর্যন্ত ফ্ল্যাগ মিটিং সফল হচ্ছে না, কেন ফিরিয়ে দেওয়া হচ্ছে না পূর্ণম কুমার সাউকে, সেই বিষয়টি নিয়ে কিন্তু তার পরিবারের একটা অংশের লোকজন, বিশেষ করে তার বাবা, উদ্বেগ প্রকাশ করেছেন। বিএসএফ সূত্রে যেটা আমরা আরও জানতে পারছি যে পাঠানকোট সহ বিএসএফের যে হেডকোয়ার্টার রয়েছে হিমাচল প্রদেশের, প্রত্যেকটি জায়গাতে পূর্ণম কুমার সাউয়ের স্ত্রীর সাথে যোগাযোগ করানো হয়েছে। তিনি সিনিয়র অফিসিয়াল যারা রয়েছেন বিএসএফের, তাদের সাথে কথাও বলেছেন এবং পাঠানকোটের যে হেডকোয়ার্টার, সেখান থেকে বিএসএফের ডিজি এবং আইজি পদমর্যাদা যারা আধিকারিক রয়েছেন তাদের সাথেও কথা বলেছেন, স্বরাষ্ট্র দপ্তরের আধিকারিকদের সাথেও কথা বলেছেন পূর্ণম কুমার সাউয়ের স্ত্রী। সেখান থেকেই আশ্বাস মেলার পরেই কিন্তু তিনি পাঠানকোট থেকে ফিরে এসেছেন নিজের বাড়িতে। এছাড়াও যেটা বিএসএফ সূত্রে আমরা জানতে পারছি, যদি সেক্ষেত্রে আর কয়েকদিনের অপেক্ষা করা হবে, সেক্ষেত্রে যদি পূর্ণম কুমার সাউকে ফিরিয়ে না দেওয়া হয় পাক রেঞ্জার্সের তরফ থেকে, সেক্ষেত্রে দিল্লির যে বিএসএফের হেডকোয়ার্টার রয়েছে এবং বিএসএফের যারা ডিআইজি, আইজি রয়েছেন, তাদের সাথে সরাসরি সাক্ষাৎ করবেন পূর্ণম কুমার সাউয়ের স্ত্রী এবং সেখানেই মানে অনুমান করা যাচ্ছে যে সেখান থেকে একটা আলোচনার মাধ্যমে পূর্ণম কুমার সাউকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসার যে তদারকি, সেই তদারকি করা হবে। সব মিলিয়ে দেখো, যেটা বিএসএফের স্পষ্ট বক্তব্য সেনাবাহিনীর তরফ থেকে, যে এই ঘটনা হামেশাই ঘটতে থাকে সীমান্তে, সেই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন ফ্ল্যাগ মিটিং এবং আলোচনার মাধ্যমে অনেক ক্ষেত্রেই ফিরিয়ে দেওয়া হয় যে সমস্ত জওয়ান আটক হন পাকিস্তানের হাতে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু কাশ্মীর হামলার পর পরিস্থিতি একটু অন্যরকম রয়েছে, সেই জায়গাতেই পাকিস্তানের তরফ থেকে কূটনৈতিক কিছু পরামর্শ নেওয়া হচ্ছে পূর্ণম কুমার সাউয়ের জন্য, যে কারণে তার মুক্তি পেতে আরও বেশ কিছুটা দেরি হচ্ছে। কিন্তু তিনি সুস্থ রয়েছেন এবং স্বাভাবিক অবস্থাতেই রয়েছেন পাক রেঞ্জার্সদের হাতে। অনেক ধন্যবাদ অরিত্র। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষের সঙ্গে। বিএসএফ এর আশ্বাসে বাড়ি ফিরলেন অপহৃত জওয়ানের স্ত্রী পূর্ণম কুমার সাউ। তার স্ত্রী, তিনি গিয়েছিলেন পাঠানকোটে, স্ত্রী এবং পুত্র। কিন্তু এখনও পূর্ণম কুমার সাউকে ছাড়া হয়নি, যদিও বিএসএফ এর পক্ষ থেকে তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে যে অতি দ্রুত তারা পূর্ণমকে এ দেশে তথা বাড়িতে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করবেন। পূর্ণম কুমার সাউয়ের স্ত্রী কি বলেছেন শুনবো। ওনারা বলছেন, দেখুন ম্যাডাম, এরকম ঘটনা এখানে ঘটতেই থাকে, ঠিক আছে, এইদিকে পারে, ওইদিকে যায়, ওইদিকে এইদিকে আসে, কিন্তু এরকম ঘটনা ঘটেনি কি 24 या 48 আওয়ার মধ্যে কাউকে ছাড়ানো হয়নি। আমরা 100 থেকে 110% চেষ্টা করছি ওকে ছাড়ানো, আর নিশ্চয়ই ও আসবে। আপনি একটু আমাদেরকে সময় দিন।